গুড নিউজ। এ কি নষ্টাগিরি, তোমার তো এখনো বিয়ে হলো না, তাতে তুমি গুড নিউজ দিচ্ছ? ছি ছি ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। আমার মা কাকিদের জন্য। ও, তোমার মা কাকিদের জন্য গুড নিউজ, আর আমি ভাবলাম বিজেপি সরকারের 3000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা 3000 টাকা করে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে তুই কি টাকাগুলোকে বেঁধে রাখতে চাস? এবার কি উদ্ভট কথাবার্তা। আরে আমার মুখের দিকে না তাকিয়ে বিশ্বাস হচ্ছে না। তুই একটা আমাকে কথা বল, যদি কারো অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢোকে, তাহলে ওই টাকার দিকে না তাকিয়ে কি তোর ওই পচা পাড়া বদনটার দিকে তাকাবে? হনুমান মুখ। তো 4 দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী কে হরিদাস পাল গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবে। রাহুল গান্ধী যদি একটা গান্ডু হয়, রাহুল গান্ধী যদি বলে স্টোভের উপরে কয়লা রেখে চা গরম করার কথা, তাহলে আপনার পার্টিতে একটা মানুষ গরুর দুধ থেকে সোনা বার করছিল, তাকে ঠিক কি বলে? তাকে দিলীপ ঘোষ বলে। কিন্তু ম্যাডাম, আপনার দলের কেউ একজন বলেছিল মহাভারত নাকি কাজী নজরুল ইসলাম লিখেছে, তাহলে তাকে কি বলে? রাহুল গান্ধীর ব্যাপারে বলতে গেলে না, নিজের নলেজটাও একটু বাড়াতে হয় আসলে। বাদ দিন, আপনি আবার মুখ্যমন্ত্রী, আপনার ব্যাপারে কিছু বলা যাবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে কিছু বলার আগে না নিজের লেভেলটা একটু বাড়াতে হয়। বাদ দিন, আপনার ব্যাপারে আবার কিছু বলা যাবে না, আপনি আবার চটি চাটা। তো আমার যদি কিছু হয় তাহলে আপনারা জানেন যে এর জন্য কারা দায়ী থাকবে। কেন দিদি, আপনার যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী কে থাকবে? নরেন্দ্র মোদী। বলছি আপনি স্টুডেন্টদেরকে সাপোর্ট করে তাদের পাশে দাঁড়িয়েছেন, বেশ ভালো কথা। আমরাও চাই যে আপনাদের মতো নামি দামি লোকেরা স্টুডেন্টদের পাশে গিয়ে দাঁড়াক, কিন্তু স্টুডেন্টদের পাশে গিয়ে দাঁড়ানো তার মানে এটা না যে আপনি প্রধানমন্ত্রীকে উল্টাপাল্টা কথা বলবেন, তার কিছু নোংরা ছবি লাগিয়ে প্রোটেস্ট করবেন, এইগুলো তো বলা হয়নি। বলছি, তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো, তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? বাহ দিদি, কি অসাধারণ যুক্তি দিলেন, শুনে আমার ঝাটফাট গরম হয়ে গেল। এইবার তো খিস্তি বানতা হয়। বলছি দিদি, আপনার হাতে যখন কেউ ওই ছবিটা দিয়েছিল তখন কি আপনি ওই ছবিটা দেখেননি, নাকি ওই ছবিটা 1 কিলোমিটার লম্বা ছিল যে আপনার নজরটা অতদূর যায়নি? ছাত্ররা প্রোটেস্ট করার সময় প্রধানমন্ত্রীকে উল্টাপাল্টা গালাগালি করেছে, সেটা আমি মেনে নিলাম। মেনে নেওয়া যায় না, তবুও 1 মিনিটের জন্য মেনে নিলাম, কারণ তারা ছোট ছোট বাচ্চা। কিন্তু আপনি তো একটা আদ্দামড়ি ধেড়ে মহিলা, আপনার তো একটু বিবেক বুদ্ধি থাকার দরকার ছিল। আপনি বলছেন আপনার হাতে ওই ছবিটা কেউ তুলে দিয়েছে আর আপনি দেখেননি। বলছি আপনি কি এতই কানাচুদি যে দিন দুপুরে একটা ছবি দেখতে পারেননি? এইসব নাটক বন্ধ করুন আর নিজের ভুলটা নিজে স্বীকার করে নিন। আর এইসব নাটক টিভিতে ভালো লাগে, রিয়েল লাইফে না। দেশ চালানোর জন্য মনমোহন সিং এর মতো বুদ্ধি থাকাটা জরুরি। আমরা 56 ইঞ্চি, সে তো টিভিও হয় যেটা শুধু মনোরঞ্জন করায়। অনেক জ্ঞান দিয়ে ফেললাম। নিজেকে সতী সাবিত্রী ভাবতে হলে মাতা শীতের মতো পবিত্র থাকতে হয়, যিনি লঙ্কায় 1 বছর থাকা সত্ত্বেও নিজের ইচ্ছায় কোনো পরপুরুষকে স্পর্শ করেনি। আর সোশ্যাল মিডিয়ায় তো এইরকম সতী সাবিত্রী সোনাগাছির বেশ্যেরাও নিজেকে ভাবে। সঠিক বলেছেন। বাদ দাও, বেশি জ্ঞান দিয়ে ফেললাম, আমার কথা শুনলে আবার আগুন লেগে যাবে। फ्रेंड्स, अच्छी खबर ये है कि भाई अच्छी खबर मैं बोल रहा हूँ, तो इसको बोलता है औरा और इसको बोलता है लावरा, यही है अच्छी खबर।